রাধে রাধে সবাইকে। সরস্বতী আসল ব্লগ থেকে সবাইকে স্বাগত। বড়দেরকে প্রণাম, ছোটদেরকে আমার বুক ভরা ভালোবাসা। আজকে হচ্ছে জন্মাষ্টমী। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ব্লগটা চালু করছি। তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত। আজকে হচ্ছে জন্মাষ্টমীর আয়োজন কি করছি তোমাদেরকে একটু একটু করে তুলে ধরবো। সম্পূর্ণ যদি না দেখাতে পারি কিছুটা হয়তো দেখাতে পারবো। একা একাই তোমার হচ্ছে জোগাড় করছি, ব্লগটাও হচ্ছে তুলে ধরার চেষ্টা করছি। তোমরা দেখতে থাকো আজকে আমি কি করছি আমার গপু শোনার জন্য। তোমরা অবশ্যই দেখবে আর দেখে একবার বলবে রাধে রাধে, জয় শ্রীকৃষ্ণ। ঠিক আছে, এই দেখো আমার গপু শোনার জন্য কি করছি। দেখো, এটা হচ্ছে তালের বড়া, কলার বড়া হয়ে গেছে অলরেডি। আর এই যে হবে লুচি। আর এখানে হচ্ছে কি বলতো, গাছের পেঁপে। আজকে প্রথম গাছের পেঁপে, তো সেই জন্য একটু আমার গপুকে লঙ্কা গাছের, সেই জন্য হচ্ছে আলু দিয়ে পেঁপে দিয়ে একটু সবজি। আর হচ্ছে আর এটা হবে হচ্ছে পোয়া, বুঝলে। এই হচ্ছে আয়োজন শুরু আরম্ভ করেছি। তারপরে ফলমূল ওগুলো এখনো বানাইনি। এই দিকটা একদম কমপ্লিট, ভাজা রান্না কমপ্লিট হবে। তারপরে দেখো কি সুন্দর, দেখো আমার আমার মানে বলতে হয় না, নিজের হাতেরটা মানে তালের বড়াটা আমার এত সুন্দর হয়, মানে কি বলবো। যে একবার খাবে সে বারবার খেতে চাইবে, যে না খাবে সে জানতেই পারবে না, যে খাবে সে পস্তাবে। যে সত্যি, যে না খাবে সে পস্তাবে। দেখো কত সুন্দর কালার হয়েছে না বলো, সত্যি অপূর্ব। আমার গপু সোনার যা যা পছন্দ, আর মিষ্টির মধ্যে ক্ষীর, ছানা, তারপরে মাখন, এসব তো আছেই। যা যা পছন্দ করে সেগুলোই দেওয়ার চেষ্টা করছি। আমার সাধ্যে কিছুই নেই, আমার গপু যেটা হচ্ছে ইচ্ছে হবে সেটাই। আর আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এই যে এটাকে এখনো ভাঙিনি, গাছের। তো খুব ভালো লাগছে। কিছু হলে পরে না, মানে বাড়িতে মনে হয় কি আগে গপুকে দিয়ে তারপরে আমরা সেটা প্রসাদ হিসাবে গ্রহণ করি, এরকমই আমার মনে হয়। কার কি মনে হয় বলতে পারবো না, কিন্তু আমার তো এটাই মনে হয়। তাই তোমাদেরকে বললাম, তোমাদের কী কী মনে হয় সেটা একটু বলবে। যতটুকুন পারি চেষ্টা করি, পারি না কিছুই করার। সবগুলো একদম ফুলে উঠেছে টুকটুক করে। এখন হচ্ছে একটা একটা করে মানে একটা আইটেম হয়ে গেল, এটা হবে। তারপরে হচ্ছে পোয়া ভাজবো, লুচি ভাজবো, তরকারিটা হয়ে যাবে। তারপরে বসে যাব, গপুকে হচ্ছে অভিষেক করাবো, করিয়ে তারপর সাজিয়ে গুছিয়ে বসবো পুজো করতে। হচ্ছে টক দই, গপু সোনার অভিষেক। রাধে রাধে সবাইকে। এখন হলুদ দিলাম, গঙ্গা জল, এটা এখন একটু চন্দন দিলাম। ও বাবা,
পেঁয়াজ লেগেছে। এখন দিতে হবে নতুন জামা, জন্মদিনে আমরাও নতুন জামা পরি। আমার এটা গপুর হাতে বানানো, এটা হচ্ছে শিল্পী দিয়েছে বানিয়ে।
উগ্রসেন নামে এক অতি ধার্মিক রাজা ছিলেন। তার ছেলে কংস এক সময় খুব অত্যাচারী হয়ে উঠলো। সে তার বাবার সিংহাসনে রোজ জোর করে নিল। তারপর সে মহারাজকে মহাদেবকে আরাধনায় সন্তুষ্ট করে বর পেল যে শুধুমাত্র নিজের বোনের অষ্টম গর্ভের সন্তানের হাতেই সে মরবে, অন্য আর কারোর হাতে তার মৃত্যু নেই। এই বর পাবার পর তার সাহস আর অত্যাচার অনেক গুণ বেড়ে গেল। শেষে অন্য সব অসুরদের সঙ্গে যোগ দিয়ে সে অত্যাচার করে প্রচার করে দিল যে রাজ্যে কেউ হরিনাম করতে পারবে না, যে হরিনাম করবে তার আর রক্ষে নেই। তারপর সে তার বোন দেবকী আর স্বামী বাসুদেবকে এনে কারাগারে বন্দী করে রাখলো, কারণ সে জানতো যে তার বোন দেবকীর অষ্টম গর্ভের সন্তানের হাতেই তার মৃত্যু হবে। এইভাবে কারাগারে থাকতে থাকতে দেবকীর 7টি ছেলে হলো, আর কংস 7টিকে কারাগার থেকে নিয়ে গিয়ে পাথরের উপর আছাড় মেরে তাদের মেরে ফেললো। শেষে যখন কংস খবর পেল এইবার দেবকীর অষ্টম গর্ভের সন্তান হবে, তখন সে কারাগারের চারিদিকে খুব কড়া পাহারার ব্যবস্থা করলো। এরই মধ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমীর তিথিতে গভীর রাত্রিরে নারায়ণ ভূমিষ্ঠ হলেন। দেবকীর কোলে নারায়ণের শ্যামবর্ণ চতুর্ভুজ মূর্তি দেখে দেবকী আর বাসুদেব একেবারে মুগ্ধ হয়ে গেলেন। বসুদেব খুবই কাতরভাবে ভগবানকে ডাকতে লাগলেন। এই ছেলেটিকে রক্ষা করবার জন্য এই সময়ে কারাগারে এক দৈববাণী হলো। বসুদেব শুনলেন, বসুদেব আমার মায়ায় এখন সমস্ত পৃথিবীর লোক ঘুমিয়ে অচেতন হয়ে আছে। তুমি এই সময়ে বকুলে নন্দের বাড়িতে গিয়ে লুকিয়ে এই শিশুটিকে রেখে এসো, আর নন্দের স্ত্রী যশোমতীর এক্ষুনি একটি মেয়ে হয়েছে, তাকে নিয়ে এসো। দৈবকীর কোলে শুয়ে দাও। ঘুমে আচ্ছন্ন পৃথিবীর কেউ কিছুই জানতে পারবে না। দৈববাণী শোনার পর বসুদেব আর দেরি না করে কৃষ্ণকে কোলে নিয়ে নন্দের বাড়ি যাবার জন্য বেরিয়ে পড়লেন। প্রহরীরা সকলেই তখন ঘুমে অচেতন, কেউ কিছুই জানতে পারলো না। বসুদেব গিয়ে পৌঁছালেন যমুনার তীরে। সেই ভীষণ ঝড় হচ্ছিল, যমুনার জল দুকুল ঝাঁপিয়ে উঠেছিল আর ভয়ানক বিদ্যুৎ চমকাচ্ছিল। এই দুর্যোগ দেখে বসুদেবের মন ভীষণ ভয় হলো। এই অবস্থায় যমুনা পার হওয়ার অসম্ভব দেখে তিনি খুবই চিন্তিত হয়ে পড়লেন। কিন্তু নারায়ণ তার মায়ায় ছড়িয়ে দিয়েছিলেন চতুর্দিকে। এই সময় বসুদেবের চোখে পড়লো যে যমুনার জল হঠাৎ কমে গিয়ে হাঁটু সমান হয়ে গেছে, আর একটা শিয়াল অনায়াসে যমুনা পার হয়ে যাচ্ছে। বসুদেবও তখনই চললেন শিয়ালটার পেছন। বসুদেবও তার সন্তানকে ভীষণ বৃষ্টি থেকে বাঁচাবার জন্য নাগরাজ তার বিশাল কণা বিস্তার করে ধরলেন তাদের মাথার উপরে। এইভাবে অল্প সময়ের মধ্যে বসুদেব কৃষ্ণকে যশোমতীর কোলের কাছে রেখে মেয়েটিকে নিয়ে আবার কারাগারে ফিরে এলেন ও মেয়েটিকে অর্থাৎ দেবী যোগমায়া দেবকীর কোলে রেখে দিলেন। সকাল হতে কংস খবর পেল যে দেবকীর অষ্টম গর্ভে সন্তান একটি মেয়ে হয়েছে। কংস তখনই দেবকীর কোল থেকে জোর করে মেয়েটিকে কেড়ে নিল। নিয়ে বলে তাকে ছেড়ে দেবার জন্য দেবকী অনেক অনুনয় বিনয় করলো, কিন্তু কংস কোনো কথাই শুনলো না। সে যেমনি মেয়েটিকে পাথরের উপর আছাড় মারতে গেল, সেই মুহূর্তে তার হাত থেকে মেয়েটি শূন্যে উঠে গিয়ে যোগমায়া মূর্তি ধারণ করে শূন্যে মিলিয়ে গেলেন। যাবার সময় তিনি কংসকে বলে গেলেন, তোমার এই বধিরে যে গোকুলে বাড়িছে সে। তারপর পূর্ণ হতে কংস শ্রীকৃষ্ণের হাতে বধ হয়েছিল এই পুণ্যময় ব্রত কথা, যে ভাদ্র মাসের কৃষ্ণা অষ্টমীর দিন উপোস করে থেকে মন থেকে শোনে, তার 7 জন্মের পাপ নাশ হয়, অন্তিমকালে তার বৈকুণ্ঠে লাভ হয়ে থাকে। ব্রতের ফল জন্মাষ্টমীর ব্রত স্ত্রী পুরুষ উভয়ই পালন করার অধিকারী। এই দিন শ্রীকৃষ্ণের জন্মগ্রহণ করেছিলেন বলে দিনটি খুবই শুভ। এই ব্রত পালন করলে সমস্ত পাপ ও অকল্যাণ দূর হয়।